শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব 21। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়, আবার আমি বদ্ধ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সে শালা পড়েই যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। ঠাকুর মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে একটা চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলবেন, তিনি চুপ করে রইলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভগিনা ভগিনী, ভাইপো ভাইঝি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদয় আমার জন্য অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার ওপরে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম। কিন্তু সে আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? বেলা 2-3টের সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু এসে উপস্থিত হলেন এবং শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আসন গ্রহণ করলেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বললেন, হ্যাঁ, শরীর ভালোই আছে, তবে আমার মনে একটু কষ্ট আছে। হৃদয়ের পীড়া সম্পর্কে তিনি কোনো কথাই কিন্তু উত্থাপন করলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা উঠল। শ্রীরামকৃষ্ণ বললেন, সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিলাম। চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পুরো বাড়ি তারা গরিব হয়ে আছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালে সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি, এই বাড়ির শ্রী তেমন নেই। ঠাকুর মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, আচ্ছা এর মানে কি বলো তো দেখি? ঠাকুর বলে চললেন, কি জানো, যার যা কর্মের ভোগ তা তাকে ভোগ করতেই হয়। সংস্কার, প্রারম্ভ এসব মানতেই হয়। ঠাকুর মাস্টারের প্রতি তাকিয়ে বললেন, আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে। আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ, লাল বাঁধ। দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখনও বিগ্রহ দেখিনি। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত এসে জুটেছে। কাবুলে রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠল। একজন বললেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হয়েছেন। তিনি শ্রীরামকৃষ্ণ দেবকে সম্বোধন করে বললেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ বললেন, কি জানো, সুখ দুঃখ এইসব দেহ ধারণেরই ধর্ম। ঠাকুর বলে চললেন, একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বললেন, শুধু কারাগার ঘুচা কেন, দেহ তো যত জঞ্জালের গোড়া, দেহটাই ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, কি জানো, প্রারম্ভ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতেই হয়। একজন কানা গঙ্গা স্নান করলো, তার পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলে হেসে উঠলেন। ঠাকুর বলে চললেন, পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মুনি বললেন, যে বানটা ছোঁড়া হয়ে গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ বললেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের
জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সেই ঐশ্বর্য কখনোই যাবার নয়। দেখো না পাণ্ডবদের কত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারের জন্য হারায়নি। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়?